জয় যোগীরাজ। ধর্মের মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে, এগুলো প্রথম প্রথম মেনে চলতে হয়, তারপরে আর এগুলো কেউ মানে না। তারও কারণ আছে কখন মেনে চলবেন আর কখন মেনে চলবেন না। দেখবেন অনেক উপরে যারা আছেন, যেমন মহাপুরুষরা, তারা সবার সাথে মিশত, সবার সাথে কথা বলতো, সবার বাড়িতে যেত, সবার বাড়িতে খেত, সব কিছু করতে পারে। কিন্তু একটা সময় প্রথম শুরুতে অনেকে অনেক কিছু করে না। যেমন সবার সাথে কথা বলা, সবার সঙ্গে বসে খাওয়া দাওয়া করা, সবার সাথে কোলাকুলি করা, এবং কেন করতে নেই আর কেন বা করতে আছে, অনেক হিসাব আছে। ছোট্ট করে একটা কথা বলছি, আমি মন দিয়ে শুনুন। 20 বছর ধরে এক সাধু মন্দিরে পুজো করেন, মায়ের মন্দিরে পুজো করেন, তিনি মন্দিরেই থাকেন। হঠাৎ একদিন তিনি 20 বছর পরে রাত্রিবেলা মায়ের সোনা গয়নাগাটি যে পরা ছিল মা কালীর গলা থেকে খুলে নিয়ে উনি পালিয়ে চলে যাচ্ছেন। উনি কিন্তু বিয়ে শাদী করেন, উনি একা মানুষ, উনি পালিয়ে চলে যাচ্ছেন, অনেক টাকার গয়নাগাটি নিয়ে পালিয়ে চলে যাচ্ছেন। গ্রামের মানুষরা তাকে ধরে ফেলার পর তখন উনি হট করে বলছেন, আরে আমি কি ভুল করছি? হ্যাঁ, গ্রামের মানুষরা বলছে, এত বছর পুজো করছেন, আপনার নামডাক এত ভালো, আর আপনি এইভাবে চলে যাচ্ছেন পালিয়ে সোনা গয়নাগুলি নিয়ে, কি ব্যাপার? তখন উনি বলছেন, আমার এখন চেতন এলো। মানে বলে, আমি বুঝতে পেরেছি আমার কি ভুল হয়েছে। বলে কি? বলে, আমি একজনের কাছ থেকে চাল এনে খেয়েছিলাম, সে চাল দিয়ে রান্না করা ভাত রান্না করে খাওয়ার পরে আমার মধ্যে চুরির একটা চিন্তা এসেছে, সেই জন্য আমি চুরি করেছি। চুরি আমি করতে চাইনি, ওই চাল দিয়ে যে রান্না করেছি সেখান থেকে আমার চুরি চিন্তাধারা এসছে। তখন সাধুর কথা অনেকটা তারা বোঝার পরে অনেক সময় লেগেছে। চলুন, চাল কোথা থেকে আপনি কিনে নিয়ে এসেছেন সেখানে যাই। তারপরে ওই সাধু নিয়ে গেলেন একটি দোকানে, দোকানদারকে বললে, আপনি এই চাল কোথা থেকে এনেছেন? তখন সে চুপ করে বসে থাকার বলছে, এই চাল যারা চুরি করে আমার কাছে এনে দেয়, আমি সেই চাল বিক্রি করি একটু কম দামে। তাই সাধু বাবা আমার কাছ থেকে চাল নিয়ে গেছেন উনি তখন বলছেন সাধু বাবা যে, আমার এই চাল দিয়ে রান্না করে খাওয়ার পর আমার চুরির চিন্তা আমার মাথায় এসেছে, নাহলে আমার এতদিন আসেনি। তাহলে আপনারা কি বুঝলেন? এই নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি কোথায় খাবেন কি খাবেন না, তাহলে কোথা থেকে কোথায় কি যাচ্ছে? ধর্মের মধ্যে বহুত কিছু আছে। যাই হোক, একটা সময় মানুষ দেখবেন যারা মহাপুরুষরা আছে সবার সঙ্গে মেশে, কিন্তু এই যে ব্যাপারটা বললাম এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, আপনারা তো বুঝতে পেরেছেন। জয় যোগীরাজ।